গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে ভিডিওটা শুরু করলাম ঠিক 12:30 থেকে। আর সকাল থেকে অনেক কাজ বাজ করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে অনেক ব্যস্ত ছিলাম। সকালের সমস্ত কাজগুলো ঝটপট করে সেরে তারপর একটু সেলাইতে বসে পড়েছিলাম। সেলাই করার কাজ ছিল, আর যেটা সকাল সকাল না করলে এই দুপুরবেলা বা বিকালবেলায় আমার একদম মেশিনে বসতে মন চায় না। তো তাই সকালের দিকে ভাবলাম একটু শুরু করি। তো সকালবেলা আগে বরমশার জন্য ভাত রান্না করেছিলাম, ও খেয়ে চলে গিয়েছে। তো এখন শুধু একটা সবজি করব আর একটা আমের পাতলা টক করব। তো এই দুটো জিনিস রান্না করব। তো ভাবলাম চলো এখন থেকে শুরু করি, না হলে ফিরে কখন শুরু করব আর কখন তোমাদেরকে কি দেখাবো। আর বেশিরভাগ কাজ আমাদের দেখো সকালবেলা থেকেই, মানে বেশিরভাগ কাজ সকালেই থাকে। এই দুপুরবেলায় বেশি একটা কাজ বাজ থাকে না, তবুও কি আর করার। আমার আগে সেলাইয়ের কাজটা করার ছিল, যেটা না হলে হবে না। আসলে ননদ যাবে বিয়ে বাড়িতে, তো ওর জন্যে ওই কাজগুলো করার মানে আগে করার খুবই দরকার। তো চলো বন্ধুরা, সবাই ভিডিওটা দেখতে থাকো। ও সোনা বাবু, তো বন্ধুরা সকালবেলা আমি আমার জন্য একটা টিফিন করে খেয়ে নিয়েছি, মানে ওটসের রুটি, আর দিদি ভাই দিয়েছিলেন তরকারি, তো ওটা দিয়েই খেয়েছি। তো এখন একটু চা খেতে মন চেয়েছে। আসলে গুড়ের চা খাই, গুড়টা নেই, তো এখন হচ্ছে ওই চিনি দিয়েই চা করব, অল্প চিনি দেব। গলাটা ভীষণই খুসখুস করছে, মনে হচ্ছে একটু চা খেলে ভালো লাগবে। তো এই দেখো, এখানে আদা আছে, গোলমরিচ আর লবঙ্গ, এই তিনটে জিনিস দিয়ে চা করব। আর চাতে এই যে এই 1 চামচ মতন চিনি দিচ্ছি। চা করার আগে এই কড়াইয়ের মধ্যে জল আর লবণ দিয়েছিলাম, দেখো কি সুন্দর জাল উঠে গিয়েছে। এর মধ্যে এই যে নানান ধরনের সবজি কেটে দিয়ে দিচ্ছি, আলু, পটল, বেগুন, উচ্ছে আর মিষ্টি আলু আছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে। তো আজকে রান্না করব কুমড়ো শাকের ঝোল। তো আমাদের এই বাড়িতে যেভাবে রান্না করে আমি আজকে সেইভাবে রান্না করছি। আর ওই যে আমের টক করব, তাই আম কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে স্বাদ মতন আমি আগেই লবণ দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কুমড়ো শাকের পাতা, ডাঁটি এইগুলো। তো ভালো করে ধুয়ে তারপরে দিয়েছিলাম, ঢাকা দিয়ে 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 রান্না করছি। আর এইভাবে কুমড়ো শাকের ঝোল রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। যখন আমি নতুন নতুন এই বাড়িতে এসেছিলাম, এইরকম ঝোল দেখে আমার একদম ভালো লাগতো না। সত্যি আমার খেতে যে কি বাজে লাগতো কি আর বলবো। কিন্তু আমার মেজো কাকিমা যখন থেকে মানে ওনার হাতের কুমড়ো শাকের ঝোল খেয়েছি, তবে থেকে একদম মানে ফ্যান হয়ে গিয়েছিলাম। তারপর ওনার কাছ থেকে এই রেসিপিটা শিখে এখন কিন্তু আমি ওনার মতন করেই রান্না করি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কালি জিরে, শুকনো লঙ্কা আর এই যে ডালের বড়িগুলো ফোড়ন দিয়ে দিতে হয়। মানে সবজিগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপর লাস্টে এইগুলো এইভাবে ফোড়ন দিয়ে ভালো করে ঘুটে নিতে হয়। তো ঘোটাটা এভাবে দিতে হয় যাতে শাক যেন ঘুটে ওঠে, সবজি যেন বেশি একটা না ঘোটা হয়। তো এইভাবে কুমড়ো শাকের ঝোল করলে খুব সুন্দর লাগে। তো দেখো প্রায় রান্নাটা হয়ে গিয়েছে। আমি ওই ঘরেই খাবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ব্যাস এবার রান্নাঘরটাকে মুছে নিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। এখনও কিন্তু সেলাইয়ের কাজ বাকি রয়েছে। ননদের একটা ব্লাউজ চুড়িদার সেট তৈরি করতে হবে, তো সকালে কিছুটা করেছি আর কিছুটা বাকি রয়েছে। আরও অনেকজনের অনেক কাজ রয়েছে, তো ভাবছিলাম কি সেলাইয়ের কাজগুলো আগে কমপ্লিট করে নেব। আর সংসারের কিছু কিছু কাজ এখনও পড়ে রয়েছে। বাইরে যে উঠানটা দিয়েছি ওখানে দেখো এক জায়গায় মাটি ঢিবি করা রয়েছে, তো সেই জায়গাটাকেও আমাকে সুন্দরভাবে
সমান করে লেপা পোছা করে নিতে হবে। তো চালা না দেওয়া পর্যন্ত তো ওখানে উনুন বানাতে পারছি না, তো আগে এই কাজগুলো আমাকে কমপ্লিট করে নিতে হবে। মাঝে কদিন গরমে একদম মেশিনে বসতে পারিনি, আর যেদিন মেশিনে বসি সেদিন আর অন্য কাজ দেখাতে পারি না, কারণ সমস্ত কিছু ব্যস্ত হয়ে করতে হয়। আর ওই মেশিনের কাজ করার সময় ভিডিও করা হয় না, কারণ ভিডিও করতে গেলেও সেই কাজগুলোকে তাড়াতাড়ি হবে না। দেখবে যারা ভিডিও আমরা করি, একটু ক্যামেরার অ্যাঙ্গেল এদিক ওদিক করতে একটু সময় লেগে যায়, তো ব্যস্ততা ভরা কাজে এইসব জিনিস আর হতে পারে না। এই জন্যে আজকের ভিডিওটাও খুব বেশি বড় করতে পারিনি, ছোটোখাটো ভিডিওটাই করতে পেরেছি। তো কেউ কিছু মনে করো না, ভাবি তো প্রত্যেক দিনই ভিডিও দেব, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু সমস্যা হয়ে যায় যার জন্য দিতে পারি না। যেরকম একদিন আগে ভিডিও দিতে পারিনি, আসলে নেটওয়ার্কেরও সমস্যা ছিল, তারপরে এডিটিংটাও অনেক লেটে হয়ে গিয়েছিল, যার জন্যে ওই দিন ভিডিও দিতে পেরেছিলাম না। কিন্তু এখন ছোটোখাটো ভিডিও হলেও প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝে মধ্যে যদি না দিতে পারি তাহলে কেউ কিন্তু কিছু মনে করো না। এখন এই যে থালা বাসনগুলো ভালো করে মেজে ঘষে নিচ্ছি, আর যেহেতু এটা লোহার কড়াই, এইটা বেশি একটা মানে এই কড়াইয়ের পেছনে বেশি একটা কষ্ট করতে হয় না, তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো চলো, থালা বাসনগুলো ধোয়া মাজা হয়ে গিয়েছে, এখন বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে একটা কাজ করেছি আমি আর বরমশাই মিলে। আমাদের এই যে এই সাইডটা একটা জানলা বানিয়েছি দুজন মিলে। তো বরমশাই অনেক দিন ধরে বলছিল যে একটা জানলা বানালে যত লতা পাতাওয়ালা গাছ আছে এর উপরেই উঠে যাবে, যেরকম লাউ গাছ, ধুন্দুল গাছ বা ঝিঙে গাছ এইগুলো। তো একটা ছোটো একটা আঙুর ফলেরও চারা হয়েছে, ভাবছি যখন বড় হবে এই জানলার উপরেই তুলে দেব। তো দেখা যাক কি হয়, গাছটা একটু বড় হলে তখন কিন্তু এটা আমি এখানেই মানে এই জায়গায় কোনো জায়গায় সেট করে দেব সেই গাছটা। তো দুজন মিলে এই করেছি, আর ভিডিওটা শ্যুট করা হয়েছিল না। আর এখন তো রাত হয়ে গিয়েছে, জানি না কতটা বুঝতে পেরেছো, যাই হোক দিনে দেখে নিও। আর এখন ভাতও বসিয়ে দিয়েছি, আর বেশি কিছু রান্না বান্না করার নেই, কারণ আমি যা রান্না করেছিলাম তারপরেও পূজা তো কিছু না কিছু রান্না করেই, তারপর দিদিভাই কিছু না কিছু দেয়, ব্যাস ওতেই হয়ে যায়। আর খাওয়া দাওয়ার পর এই যে এখন গ্রিন টি খেয়ে নিচ্ছি, গ্রিন টি খেতে খেতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখনই শেষ করছি, ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।